বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা মাসিক ন্যূনতম ৭,০০০ টাকা করে বরাদ্দ করা, প্রত্যেক বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের রেশনের ক্ষেত্রে অন্তর্দয় যোজনার অন্তর্ভুক্ত করা, প্রাপ্তবয়স্ক বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে জব কার্ড তুলে দেওয়া, ২০১৬ সালের আইন অনুযায়ী শিক্ষিত বিশেষভাবে সক্ষমদের কেন্দ্র এবং রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ করা, প্রত্যেকটি নির্বাচনে এই সমস্ত বিশেষভাবে সক্ষমদের জন্য ৫% সংরক্ষণের দাবি সহ ৮ দফার দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান ও জেলা শাসকের ডেপুটেশন দিল উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি। ২০২৪ সাল থেকে সংশ্লিষ্ট এই দাবিগুলোকে সামনে রেখে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু এ ব্যাপারে কোনো সদুত্তর ভূমিকা গ্রহণ করেনি সরকার বা তার প্রশাসন। এই পরিস্থিতিতে তাই আবারও আন্দোলনের পথে হাঁটছেন তারা। আগামী ১ মাসের মধ্যে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আগস্ট মাসের ৯ তারিখে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে আমরণ অনশনের বসবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন সংগঠনের উপদেষ্টা মুকুল বর্মন। প্রতিবন্ধীদের অন্তর্দায়ভুক্ত করতে হবে থেকে প্রতিবন্ধীদের মানবিক ৭,০০০ টাকার দাবি এবং ২০১৬ সালের আইনকে প্রকাশ করবার দাবি। আমরা দাবি করেছি সমস্ত প্রতিবন্ধীদের ন্যূনতম ৭,০০০ টাকা দিতে হবে এবং সমস্ত প্রতিবন্ধীদের অন্তর্দয় রেশনভুক্ত করতে হবে এবং প্রতিবন্ধীদের জব কার্ডের আওতায় আনতে হবে এবং ২০১৬ সালের আইনকে প্রকাশ করে সেই আইনকে মেনে সমস্ত প্রতিশিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি দপ্তরগুলোর মধ্যে তাদেরকে নিয়োগ করতে হবে এবং তার সঙ্গে হচ্ছে যে ২০১৬ সালের আইনকে মেনে প্রতিবন্ধীদের নির্বাচনের সিট সংরক্ষণ করতে হবে, 5% সংরক্ষণ করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা ২০২৪ সাল থেকে লড়াই করে আসছি। বহুবার আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের কোনো কার্যকারী কাজ হয়নি, যার জন্য আমরা আবার ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শাসক দপ্তরে আমরা অবস্থান করব। এটাই। কয় দফা দাবি রয়েছে আপনার? ৮ দফা। দাবি পূরণ না হলে কি করবেন? আরো বৃহত্তম আন্দোলনের দিকে যাব। এটাও আমরা দেখেছি যে আজকে আমরা ৩রা জুলাইয়ে যেমন ডেপুটেশন করছি, যদি এর মধ্যে ১ মাস আমরা টাইম দেব, ১ মাসের মধ্যে যদি কোনো রকম সমস্যার সমাধান যদি না করে আমরা ৯ আগস্টে আবার অনশনভাবে আমরা এখানে বসবো। আজকে আপনারা কি ডেপুটেশন দিচ্ছেন? ডেপুটেশনও দেবো এবং গণ অবস্থানও আমরা। কাকে ডেপুটেশন দিচ্ছেন আপনারা? আমরা জেলা শাসককে। আপনার নামটা? সবাই স্লোগান দেন না, সবাই ধরো।